বাংলাদেশে কি কোনো অফার দেওয়া হয়? অফার দিলে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেশি হতো। হ্যালো গাইস, বলুন তো এই বিস্কুটের দাম কত হতে পারে আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশে কি কোনো অফার দেওয়া হয়? অফার দিলে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বিক্রি হতো। এখানে কিন্তু অফার দেয়। দেখেন, আমি এই বিস্কুটটা নিতে মানা করলাম, তারপরও বিস্কুট নিয়ে নিল, নাকি অফার দিচ্ছে। তো যাই হোক, মূল বিষয়ে আসি। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, সামনে যেটুকু আছে এটুকু কন্টিনিউ করবেন, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক অনেক ভালোবাসা, যারা আমার নতুন বন্ধু এসেছেন আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটাই কথা বলবো, অবশ্যই একটা লাইক সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, এই বিস্কুটটার দাম 1 টাকা। এই বিস্কিটের দাম 1 টাকা। 1 টাকা হচ্ছে 1 টাকায় কত 25 বা 26 টাকা হবে, এরকম কিছু। তো আমি নিব না, এই বিস্কিটটা আমি কিনবো না। তো এই বিস্কুটটা সে নিয়ে নিল, নাকি অফার দিছে এই বিস্কিটে। আমি বললাম কি না, তাও নেবো না, কারণ 1 টাকা যখন আমি শুনছি, কারণ আমাদের বাংলাদেশে এই বিস্কুটের দাম হাইস্ট দিলে 20 টাকা হবে। তো এইখানে নয় 25 টাকা, ঠিক আছে দাম। তাই 25 টাকা হওয়ার পরেও নাকি সে অফার দিছে, মানে 1 টাকায় 1 টাকা বিস্কিট, তাও অফার, এটা অফারে। আর পরে সে বারবার যে মানে দোকানদার ছিল একটা মহিলা, মানে মেয়ে, সে বারবার বলতেছে অফার দিছে অফার দিছে। আমি তো বুঝি নাই ভাষা, তো ওকে আমি জিজ্ঞেস করলাম, ও বললো কি যে অফার দিচ্ছে তাই বলতেছে। তো বারবার যখন বললো তো ও নিয়ে নিল। আমি বললাম নিতে আমার কাছে, না নিয়ে নেই। নিল, এতবার যখন বলছে, বললাম তুমি এই নীলাকা এই বিস্কিট, এতটুকু বিস্কুট আমাদের বাংলাদেশে এখন সব কিছুর দাম অনুযায়ী 20 টাকার দাম, 25 টাকার দাম, 1 টাকায় 25-26 টাকা মালয়েশিয়া। কেমন লাগলো বলেন? আপনারাই বলুন তো। তো আমি জানি না খেতে কেমন, তো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি খেতে কেমন। আর কি কী কিনলাম সেটাও আপনাদের দেখাবো। রাতে আমাকে কোথায় নিয়ে গেল সেটাও অবশ্যই দেখবেন। আর বিসমিল্লাহ। মানুষ একা খেয়ে দেখি। ভালোই, মানে দুধ টুধ মিক্স করা আছে। চলে। 25 টাকা দাম, 1 টাকা দাম, 25 টাকা না 1 টাকা। অফারের বিস্কুট এমনি হলে 2 টাকা নাকি বললো, 2-2.5 টাকা একদম। তাহলে 2-2.5 টাকা মানে বোঝেন প্রায় 60 টাকা এতটুকু বিস্কুট। তো যাও, বেশ ভালো। তো চলুন কোথায় নিয়ে গেল, আরও কী কী কিনলাম সেটাও তো আপনাদের দেখতে হবে। লেটস গো। প্রায় 7-8 দিন বা 10 দিন এরকম হবে রুমের ভিতরেই থাকি, সময় পায় না সে আমাকে নিয়ে বেরোনোর। তো আমার আজকে রাত্রে আমাকে যখন ও বললো যে চলো বাইরেতে ঘুরে আসি বা খাবার কি খাবা চলো, তো আমার যে মনে মনে খুবই ভালো লাগতেছিল, তো সেজন্যই চলে আসা। বন্ধুরা, রাত এখন কিন্তু বাংলাদেশ টাইম প্রায় 2-2:30। কেউ কি এত টাইমে এত রাতে কখনো কেউ বেরোইছেন? এই মালয়েশিয়া টাইম প্রায় 4:30-5টা বাজতে গেছে, বা 4:45। তো সব মার্কেট চারপাশে বন্ধ। এখানে কিছু কিছু মার্কেট খোলা থাকে সারা রাত, মানে 24 ঘন্টা আর কি, রাত দিন 24 ঘন্টা।
তো দোকানে ঢোকার পরেই মানে মার্কেটে ঢোকার পরেই ও আমাকে বলতেছে কী খাবা কী খাবা খাও। তো আমি আসলে ভাবতেছি কী খাবো কী খাবো কী নেব কি। পরে বললাম আইসক্রিম খাবো, তো বললো যে এইখান থেকে নাও আইসক্রিম, এখানে অনেক রকমের আইসক্রিম আছে। মানে কোনটা নেবে সেটাও বুঝে উঠতে পারতেছে না। ও আমাকে পরে বললো যে নাও এখানে আছে আইসক্রিম, তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেটা সেটা নিয়ে নাও। তা আমি আমি মানে আমি নার্ভাস, মানে কী নিব কী আইসক্রিম খাবো বুঝে পারতেছি না যে কোন আইসক্রিমটা কেমন হবে। পরে নিয়ে নিলাম এখান থেকে 3টা মনে হয় না কয়টা এরকম হবে। আর বন্ধুরা এখানেই সব কিছু আছে, পানীয় খাবার আছে। তো এই যে আইসক্রিম কিন্তু আরও আছে। ও আমাকে বলতেছে এই যে এইখানে আছে আরও নাও তুমি এখান থেকে। পরে আমি বেশি কিছু নিলাম না, একটা কোন নিলাম এখান থেকে, এখানে সব কোন। তো এখানে সব পানীয় খাবার সব মানে ড্রিঙ্ক মনে করেন যে সব পানীয়, আপনি দুধ থেকে শুরু করে সব পানীয় জাতীয় খাবার। তো সব কিছু আমি ভিডিও করে তুলে নিলাম। আমার খুব ভালো লাগতেছিল, খুবই সুন্দর। আর এই দোকানের যে আপামনি মানে যে দোকানদার আপামনি, সে দোকান পরিষ্কার করতেছে আর আমাদের দেখতেছে আমরা কি করি না করি। এখানে কসমেটিক্স আছে, মানে চকলেট থেকে কসমেটিক থেকে এই যে একটা সময় আমিও একটু দেখতেছি যে দেখি কি কি আছে। মানে খাবার সব রকমের খাবার আছে, সব রকমের খাবার আছে, সব রকমের প্রোডাক্ট আছে। তেল বলেন, মানে নারকেল তেল বলেন, পেস্ট বলেন, পেঁয়াজ বলেন, চকলেট বলেন, মানে এভরিথিং। আমি সব কিছুর নাম বলতে পারতেছি না। এখানে সব রকমের মার্কেটে পাওয়া যাবে। আপনারা মানে মানে কি সব কিছু আমি নাম বলতে পারতেছি না। তো যা হোক আমাদের কেনাকাটা করে আমরা চলে আসলাম। আমি এইগুলোই আনছি। এখানে একটা পানি আছে, যে বিস্কিটটা আছে, আইসক্রিম আছে, আমি ফ্রিজে রাখবো। তো বন্ধুরা কেমন লাগলো জানাইও। তোমরা এই পর্যন্ত যারা দেখছো আমার ভিডিওটা, অবশ্যই তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।